আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্যামসাং কিন্তু নতুন আরেকটি স্মার্টফোন নিয়ে এসেছে এবং সেটি হচ্ছে এফ সিরিজের ফার্স্ট কোনো স্মার্টফোন F22 6GB 128GB র্যাম এবং রম ভেরিয়েন্টে বাজারে এসেছে। প্রাইস হচ্ছে 19,490 টাকা। সো এই প্রাইসের মধ্যে যেহেতু তারা 6GB 128GB নিয়ে এসেছে, সো দেখবো এই ফোনটি কেমন এবং আমার ইউজিং এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন জেকে টেক ভিডিও ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি জাকারিয়া হাসান পার্থ। লেটস বিগিন দ্য শো। আজকের এই স্মার্টফোনটি আমাদেরকে পাঠিয়েছেন বিসমিল্লা স্যামসাংয়ের পয়েন্ট। সো সেখান থেকে এই ফোনটি পারচেস করলে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় মূল্য ছাড় এবং ডেসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া থাকবে এবং স্ক্রিনের সামনে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, চাইলে সেই নাম্বারে কল করে সকল ধরনের ইনফরমেশন জেনে নিতে পারেন। ফোনটির বিল্ড কোয়ালিটির দিক থেকে বলতে গেলে ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, এজন্য অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করবেন। ব্যাক প্যানেলে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, রাইট সাইডে আমরা পাচ্ছি পাওয়ার বাটন বা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং ভলিউম লকার। ফোনটির লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি সিম ট্রে পয়েন্ট, যেখানে দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির লোয়ার সাইডে রয়েছে 3.5mm হেডফোন পোর্ট, ইউএসবি টাইপ সি পোর্ট এবং বটম ফায়ার স্পিকার। ফোনটির ওপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন। ফোনটির বিল্ড কোয়ালিটির দিক থেকে বলতে গেলে ফোনটি ওকে টাইপের 9.4mm থিকনেস, যার ওয়েট হচ্ছে 203 গ্রাম। ফোনটির ওয়েট যথেষ্ট হ্যাভি, যেহেতু 6000 mAh একটি ব্যাটারি ইউজ করা হয়েছে। মাঝে মাঝে অনেকক্ষণ ফোনটি হাতে ধরে রাখতে অস্বস্তি ফিল হচ্ছিল। আশা করি এই বিষয়টাও আপনাদেরকে অনেকটা প্যারা পোহাতে হবে যারা এই ফোনটি পারচেস করবেন। সিকিউরিটি আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, কোনো প্রকার মিসটাচ আমি পাইনি। ফেস আনলকও ছিল যথেষ্ট অ্যাকুরেট। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো লাউড ছিল, কোনো প্রকার ডিস্ট্রশন লক্ষ্য করিনি, স্মুথ একটা সাউন্ড পাচ্ছিলাম। ডিসপ্লেতে রয়েছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং রয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে 1080x2400 পিক্সেলসের এবং যার পিপিআই ডেন্সিটি হচ্ছে 274। নিট ব্রাইটনেস রয়েছে 600 নিটস। ডে লাইটে খুব ইজিলি ইউজ করতে পারবেন, কোনো প্রকার ব্রাইটনেসের অসুবিধা আপনাকে পোহাতে হবে না। ফোনটির চিন এবং ব্যাজেল এরিয়ার কথা যদি বলি, ফোনটির চিন এবং ব্যাজেল এরিয়া যথেষ্ট একটু বেশি দেখতে পাচ্ছিলাম, আর একটু ন্যারো হলে আরও কিছুটা প্রিমিয়াম দেখতে লাগতো। ওভারঅল 90 হার্টজের যে রিফ্রেশ রেট রয়েছে তা ওকে টাইপের, অনেক স্মুথ ছিল এবং এই ডিসপ্লেটি ওয়াইড অন L1 সাপোর্টেড রয়েছে। সো ওভারঅল যে ডিসপ্লে তারা দিয়েছে জাস্ট ওকে। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির মধ্যে মেইন রিয়ার ক্যামেরা পাচ্ছেন 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8 এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, যার অ্যাপারচার f2.2, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 13 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। ওভারঅল ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে ওকে টাইপের, অনেকটা বেটার ডিটেলস পাচ্ছিলাম 48 মেগাপিক্সেল হিসেবে এবং অনেকটা কালারফুল ছবি পেয়ে যাচ্ছিলাম। বরাবরই স্যামসাংয়ের ছবিগুলো বেশ কালারফুল হয়ে থাকে, অনেকটা বেটার কোয়ালিটি, বেশ কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আশা করছি আপনার ভালো লাগবে এবং যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে সকল নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ফোনটির পারফরমেন্স সেকশনে 6GB 128GB র্যাম এবং রম ভেরিয়েন্টে বাজারে এসেছে 6GB LPDDR4X এবং eMMC 5.1 স্টোরেজ 128GB। ফোনটির সিপিইউতে থাকছে হিলিও Z80 প্রসেসর। গেমিং এক্সপিরিয়েন্স অ্যাভারেজ। পাবজি ফ্রি ফায়ার বর্তমানে বন্ধ রয়েছে, সো এটার মধ্যে আমরা আশফাল 9 খেলেছি। মাঝে মাঝে কিছুটা ফ্রেম ড্রপ দেখতে পাচ্ছিলাম, তবে আপনি যদি আরও লো কোয়ালিটির গেমগুলো খেলেন খুব অনায়াসে এটার পারফরমেন্স করতে পারবে। হিলিও Z80 যথেষ্ট অপটিমাইজ একটি চিপসেট। অনেক ব্র্যান্ড আছে আরও কম প্রাইসের মধ্যে Z80 দিচ্ছে, তবে এখানে যে প্রাইসের মধ্যে তারা Z80 দিচ্ছে এবং 6GB 128GB দিচ্ছে, স্যামসাংকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি এবং নেক্সট আরও কম প্রাইসের মধ্যে আরও ভালো স্পেসিফিকেশনের ফোন আশা করছি তারা নিয়ে আসবে। ফোনটির অপারেটিং সিস্টেমে ইউজ করা হচ্ছে অ্যান্ড্রয়েড 11 এবং One UI 3.1
ফোনটির ইউআই যথেষ্ট অপটিমাইজ, স্যামসাং বরাবরই অনেকটা অপটিমাইজ ইউআই দিয়ে থাকে, এই জন্য স্যামসাংকে অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি। ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 6000 mAh-এর একটি ম্যাসিভ ব্যাটারি। যারা নর্মাল ইউজার রয়েছেন অনায়াসে 2 দিনের থেকে বেশি সময় পর্যন্ত ব্যাকআপ এই ফোনটি থেকে পেয়ে যাবেন। এবং এই ফোনটির মধ্যে যদি আপনি 90 Hz রিফ্রেশ রেটে ইউজ করেন, একদিনে বেশি সময় পর্যন্ত ব্যাকআপ পাবেন। যারা পাবজি, ফ্রি ফায়ার গেম খেলবেন চিন্তা করছেন, যদিও এখন পাবজি এবং ফ্রি ফায়ার ব্যান রয়েছে, সো যারা গেম খেলবেন চিন্তা করছেন অনায়াসে এই ফোনটির মধ্যে 5 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন। আমি আপনাদের জন্য বেশ কিছু গেমস খেলেছি এবং এটার মধ্যে যে ব্যাকআপ পাচ্ছি যথেষ্ট ভালো। সো স্যামসাং f22 আমার কাছে কেমন ছিল? যেহেতু এটার প্রাইস হচ্ছে 19,499 টাকা, এই প্রাইসের মধ্যে স্যামসাং এই প্রথম 6GB 128GB নিয়ে এসেছে, এটা স্যামসাংকে অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং এই ফোনের মধ্যে যে স্পেসিফিকেশনগুলো রয়েছে, কিছু জায়গায় প্রাইসিংটা একটু বেশি মনে হচ্ছে, আবার কিছু জায়গায় একটু প্রাইসিংটা ঠিকঠাকই লেগেছে। তবে স্যামসাং যেহেতু কম প্রাইসের মধ্যে ফোন নিয়ে এসেছে, এটাই আমি বেস্ট অফ লাক জানাচ্ছি স্যামসাংকে। এবং এই ফোনটির মধ্যে ভালো লাগার বিষয়গুলোর সাথে কিছু খারাপ লাগার বিষয়গুলো রয়েছে। যেমন ফার্স্ট অফ অল, এই ফোনটির মধ্যে যে চার্জিং ওয়ার্ড তারা দিয়েছে 15 ওয়াট। এখানে চাইলে অনায়াসে তারা একটি 25 ওয়ার্ডের চার্জার ইউজ করতে পারতো, যেহেতু 25 ওয়ার্ডের চার্জার এটার মধ্যে সাপোর্টেড। এবং এই ফোনটির ডিসপ্লেতে তারা কোনো প্রোটেকশন ইউজ করেনি, সো এটাও কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড। এই প্রাইসের মধ্যে চাইলেই তারা একটি প্রোটেকশন গ্লাস ইউজ করতে পারতো। বেশ ভালো কিছু দিকের সাথেও বেশ কিছু খারাপ দিকও থাকে, ভালো দিকেও রয়েছে। যেমন এই ফোনটির মধ্যে আপনার 90 Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, অসাধারণ 48 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ। এই ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সুবিধা এবং 6000 mAh-এর ম্যাসিভ ব্যাটারি। এবং এই ফোনটির মধ্যে Z80 এটি একটি অ্যাভারেজ টাইপের প্রসেসর। সো ওভারঅল এই ফোনটি ভালো লেগেছে। যারা 20,000 টাকার মধ্যে একটি স্যামসাংয়ের ফোন চাচ্ছেন, চাইলে এই ফোনটি পারচেস করতে পারেন। তবে যদি 20,000 টাকার মধ্যে অন্য কোনো ব্র্যান্ড চয়েস থাকে, তাহলে আরও ভালো কিছু স্পেসিফিকেশনের ফোন আপনারা পেয়ে যেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।